জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী মৃত সঞ্জীবন মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি মায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। মা আদ্যশক্তি মহামায়ের কৃপায় আমি আপনাদের সান্নিধ্যে একটি বিশেষ বিদ্যা দেব। সেটি হচ্ছে কোনো শত্রুকে, কোনো দুশ্মনকে, যে আপনার জায়গা জমি হতে পারে, বিষয়াদি হতে পারে, সম্পত্তি হতে পারে, জোর করে দখল করে রেখে দিয়েছে। সে আপনার বাড়ির জায়গা হতে পারে বা আপনার বাড়িতেই সে জোর করে বসে আছে, আধিপত্য স্থাপন করেছে, তাকে কোনো মতে তুলতে পারছেন না, সরাতে পারছেন না। বা আপনার কোনো জায়গায় কেউ বা কাহারা জোরপূর্বক দখল করে রেখেছে, তাকে উচ্ছেদ করা। কথা বলছেন, এটি হচ্ছে কোনো শত্রুকে বাড়ি থেকে উচ্ছেদ করা যাবে। বা কোনো শত্রু যদি জোর করে আপনার কোনো বসত বাড়ি, বসত ভিটে বা ফাঁকা প্রৌঢ় জায়গা কেউ যদি জোর করে দখল করে রাখে, সেখানে আধিপত্য স্থাপন করে, সেই ক্ষেত্রে তাকে সেইখান থেকে উচ্ছেদ করা, চিরুচ্ছেদ করা, এবং সে যাতে কোনো দিন সেই জায়গার প্রতি বা সেই বাড়ির প্রতি পুনরায় দৃষ্টিপাত না করতে পারে, তাই জন্য এই বিশেষ উপস্থাপন। বুঝবেন ব্যাপারটা? বিদ্যাটি খুব পাওয়ারফুল, খুব কাজের। তাই সেক্ষেত্রে প্রয়োগ করার আগে অবশ্যই আত্মবন্ধনা, আত্মকর্ম করে, গুরুভেদী কর্ম করে তারপরে এইসব কার্যে প্রবৃত্ত হয়, সবচেয়ে শ্রেয়। আচ্ছা, যে বিদ্যা প্রসঙ্গে আমি আলোচনা করছি সেটি বুঝবেন। কোনো শত্রুকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, বাড়ি থেকে উচ্ছেদ করা, কোনো শত্রুকে বাড়ি থেকে চিরতরে উচ্ছেদ করা বা চিরতরে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। দেখেন, এমন নয় যে আপনার নিজের ভাইয়ের উপরে পাপের কাজ করলেন। আপনি শত্রুর উপর তখনই কাজ করতে পারবেন যখন শত্রু আপনার জায়গায় থাকবে কিন্তু আপনি সেই জায়গায় থাকবেন না। আপনি যদি একই বাড়িতে থাকেন এবং সেই বাড়িতেই যদি এইসব পাপের কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনিও ক্ষতিগ্রস্ত সমপরিমাণ হবেন। তাই সেক্ষেত্রে শত্রু এমন হওয়া প্রয়োজন যে শত্রু আপনার থেকে দূরে থাকে, বা আপনার থেকে দুটো বাড়ি, চারটে বাড়ি পরে থাকে, বা সে অনেকটাই দূরে থাকে, আপনি এক জায়গায় থাকেন, সে আপনার জায়গা জোর করে দখল করে রেখেছে, আপনার বাড়ি জোর করে দখল করে রেখেছে। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আগে কাল সময়ে সকলে হচ্ছে ভাড়া বাড়ি হিসেবে থেকে বছর পর বছর থেকে গেছে, তাদের আর উচ্ছেদ করা যাচ্ছে না। সেক্ষেত্রে বিদ্যুৎটি খুব প্রযোজ্য। তাই বলে নিজের মারপেটের ভাইয়ের উপর কাজ করবেন না, সম্পত্তি বা যে কোনো কিছু কারণে এগুলো কাজ করা কিন্তু মহাপাপ। তাই সাবধান। প্রয়োগ কি? প্রয়োগ হচ্ছে প্রথমত মন্ত্র হচ্ছে কি প্রতিস্থাপন করতে হবে, মানে মন্ত্রকে নিজের রুহুর সাথে মিশাতে হবে। এই মন্ত্রকে তাছাড়া তো বই পুস্তকে বা প্রতিটির মন্ত্রই খাটত। কি করে কাজ করবেন? শ্মশানে চলে যাবেন, একটি কুশের আসন নিয়ে যাবেন, যে আসনে বসে সব জপ তপ করা হয়। একটি কুশের আসন নিয়ে যাবেন, শ্মশানের চিতার সামনে বসে সেখানে ধূপ আগরবাতি জ্বালিয়ে, কাঁচা সন্দেশ দিয়ে, জবা ফুল দিয়ে, চিতায় সামান্য পরিমাণ মদ ঢেলে এই মন্ত্র চিতার দিকে মুখ করে, কোনো দিকের ডাইরেকশন নেই, চিতার দিকে মুখ করে এই উক্ত মন্ত্র 108 বার জপ করে সিদ্ধ করে নেবেন, অর্থাৎ জাগিয়ে নেবেন। 108 বার জপ করতে করতে আশা করি সকলের মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে। এবার পরবর্তীতে যখন পাঠ করবেন, সেই চিতার মধ্যে থেকে যেখানে কেবল দেখবেন অপঘাতে মারা যাওয়া যদি কোনো ব্যক্তি হয়, যে অপঘাতে মারা গেছে, তার দেহ জানিত করা হয়েছে, তার কয়লা হলে বেশি কাজ হয়। আর যদি তার কয়লা না পান, তবে আপনার অমাবস্যা দেখে শ্মশান থেকে কয়লা তুলে নিয়ে আসতে হবে। শ্মশান জাগিয়ে, অবশ্য চিতা জাগিয়ে বা শ্মশান জাগিয়ে সেই স্থান থেকে আপনার নিয়ে আসতে হবে। চিতা না জাগালে, শ্মশান না জাগালে কিন্তু সেই কয়লায় কোনো কাজ হবে না। সেই শ্মশান থেকে, অর্থাৎ সেই চিতা থেকে আপনি 7 টুকরো কয়লা নিয়ে আসবেন, যাতে সেই কয়লার 7খানা আস্ত থাকে। নিয়ে তেপথে বসে শ্মশান থেকে মাল নিয়ে, শ্মশানে বসে কিন্তু কাজ করতে পারবেন না। শ্মশান থেকে মাল বেটিয়ে 7খানা তুললে 7টি কয়লা, কাঠের কয়লার টুকরো। এবার পথে সতীন পথে যে এক ঠ্যাঙের উপর দাঁড়ায় নিয়ে এই মন্ত্রে এক পায়ে দাঁড়িয়ে, মানে বাম পায়ে ভর দিয়ে দাঁড়াতে হবে, ডান পা উঠিয়ে, মানে ডান পা হাঁটুর উপর রাখতে হবে এবং বাম পা মাটিতে স্পর্শ করে রাখবে। তারপরে পিঠের সাথে কোনো সাপোর্ট দিতে পারেন, হেলান দিতে পারেন। এক পায়ের উপর দাঁড়িয়ে এবং শরীরে গামছার অতিরিক্ত কিছু থাকবে না। এই যে উক্ত মন্ত্রটি আছে, এই মন্ত্রটি 137 বার পাঠ করবেন এবং 137টি ফু দেবেন সেই কাঠকলার উপর। কাঠকলাটি কলা পাতার উপর রাখবেন বা বেতের ছোট্ট কাঠোরার মধ্যে রাখবেন, বা সেটি বেদ হতে হবে, বেদ, আর নচে সেটি আপনার হতে হবে কলার পাতা। তার উপর রেখে হাতের উপর সেই 7খানা কয়লা রেখে এই উক্ত মন্ত্র আপনি 137 বার পাঠ করে 137টি ফু দেবেন। দেওয়ার পর সে কাঠ কয়লা রাত্রির মধ্যরাত্রে, অর্থাৎ রাত্রি 12টার পর শত্রুর বাড়িতে কোনো মতে যদি এটি পুঁতে দিতে পারেন, বা শত্রু বাড়িতে কোনো মতে যদি ফেলে দিতে পারেন, বা শত্রু বাড়িতে কোনো মতে এটি ছিটিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন সেই শত্রু অতি শীঘ্রই সে বাড়িঘর ছেড়ে চলে যাবে, অর্থাৎ সেই ভিটেই আর কেউ থাকতে পারবে না। সেই বাড়িতেই, সেই ভিটেই, সেই জায়গায় আর কোনো প্রাণী বাস করতে পারবে না। এটি এমন একটি মন্ত্র। মন্ত্র বলি,
খুব পাওয়ারফুল মন্ত্র, তাই সেক্ষেত্রে একটু সাবধান কাজ করাই ভালো। বলছে কাফরুন কাফাতি কাফ ফাতা কাফান মাকরুন শাইতানা ওয়াহ ফতা ওয়াফ ফান জো হুম হুম কাফা কাফা বলে শত্রুর নাম। এই হচ্ছে মন্ত্র, এই হচ্ছে গিয়ে আমল। এটা সম্পূর্ণ হচ্ছে ইসলামিক আমল, তাই সেই ক্ষেত্রে কাজ খুব শক্তভাবে করতে হবে। শয়তানি বিদ্যা, মাকরুন শয়তানের একটি বিদ্যা, তাই কাজ করতে গেলে দেহ বন্ধ করে আত্মকর্ম আদি করে তারপরে এইসব কাজে প্রবৃত্ত হবেন, ক্ষতির কোনো সম্ভাবনা থাকবে না। গামছা করে কাজ করবেন, কাজ হয়ে গেল, সেই দ্রব্য রাত্রি 12টার পর সে সত্যি এমন সময় যাবেন সেটি কাজ করতে যাতে রাত্রি 12টার কাজ করতে করতে যাতে আপনার রাত 12টা বেজে যায়, কথা বুঝবেন। এমন সময় যাবেন 137 বার, অর্থাৎ আপনি যদি 11টার দিকে চলে যান তে পথে বসে এক ঠ্যাঙে ভর দিয়ে যদি কাজটি করার পর দেখবেন জব করতে করতে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় হয়ে যাবে। তারপরে শত্রু বাড়ি আস্তে আস্তে 12টা বেরিয়ে যাবে। রাত্রি 12টার পর সেই শত্রু বাড়িতে বা রাত্রি 11টার পরে হলে সবচেয়ে বেশি ভালো হয়। রাত্রি 11:30 দিকে আপনি চলে গেলেন তে পথে, এইটি ক্রিয়া করে শত্রু বাড়িতে রাত্রি 12টার পর সেটি ছিটিয়ে দিলেন, ফেলে দিলেন, ঘিরে দিলেন, সঙ্গে সঙ্গে কাজ করতে হবে। এবার যখন বাড়ি আসবেন, আসার সময় সেই গামছাটা তে পথে ফেলে দিয়ে সেখানে স্নান করে আপনি যেমন বসন পড়েন সেইভাবে বসন করে আপনি চলে আসবেন। সেই গামছা পরে কিন্তু বাড়ি ঢোকা যাবে না, সে বসন নিয়ে কিন্তু বাড়ি ঢোকা যাবে না। এবং যখন কাজ করবেন শরীরে যাতে কোনো সুতো না থাকে। খুব পাওয়ারফুল জিনিস, খুব কাজের জিনিস। শত্রু দমন হবে, শত্রু শেষ হবে, শত্রু নাশ হবে, শত্রু সমূলে উচ্ছেদ হবে, বাড়ি ঘর ছেড়ে শত্রু চলে যাবে, শত্রু পাগল হয়ে যাবে। এসব কাজ করার আগে অবশ্যই ভেবেচিন্তে কাজ করবেন। নিজের আত্মীয় স্বজন বা নিজের রক্ত ব্লাড রিলেটেড মানুষের উপর প্রয়োগটা কম করবেন। যখন দেখা যায় কিছু করার নেই, দেওয়ালে পিঠ থেকে গেছে, সেক্ষেত্রে এসব কাজ করা যাবে। যারা এই ধরনের শত্রু রিলেটেড সমস্যা নিয়ে ভুগছেন তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যে প্রয়োগ দিলাম আপনারা করলে করবেন, কোনো উপযুক্ত তান্ত্রিক দিয়ে করিয়ে নেবেন। আর যদি মনে হয় এই বিদ্যাটি বা এই ধরনের কোনো সমস্যা আপনি পড়ে আছেন, এই ব্যাধিতেও বহু রকম পদ্ধতি আছে। আপনি যদি চান আমাকে সেই সমস্যার সমাধান করে দিতে পারেন। আমার সাথে অনলাইন মারফতে অনলাইনে আমার সাথে কনসালটেশন করতে গেলে আগে থেকে ফোন করে বুকিং করতে হবে। করার পর আবার আমার সাথে যোগাযোগ করতে পারবেন বা কথা বলতে পারবেন বা যে কোনো সমস্যা নিয়ে হাজিরাত করতে পারবেন। এবার প্রতিকার করানোর জন্য কেউ যদি আমার কাছে আসতে চান, সরাসরি আসতে হবে মালদা স্টেশন, সেখান থেকে টোটো টুকটুকি করে শাহাপুর ডিসকোমোরে আসতে হবে। শাহাপুর ডিসকোমোরে এসে পথচারীকে ঠাকুর বাড়ি বললে সকলে দেখিয়ে দেবে। এবার কেউ যদি অনলাইন মারফতে প্রতিকার করাতে চান, অনলাইনের মারফতে হয়ে যাবে, অসুবিধা নেই। যাই হোক, দূরে থেকে আসেন, আমার কাছে আসেন, বা অনলাইনে আমাকে দিয়ে কাজ করাতে চান বা এই ধরনের সমস্যায় পড়ে আছেন, আগে থেকে ফোন করে তারপরে আমার কাছে আসবেন, বা আগে থেকে ফোন করে যে কোনো কিছু এইসব বিষয়াদি নিয়ে কনসালটেশন করার পর তারপর আমার কাছে আসবেন। যে বিদ্যে দেওয়া হলো প্রয়োগ করবেন। খুব প্রভাবশালী বিদ্যে, খুব কাজের বিদ্যে, খুব পরীক্ষিত বিদ্যে। এগুলোতে বহু কাজ করা হয়, অনেক তান্ত্রিক ওঝা গুণিন কবিরাজ বহু কাজ করেন এগুলো দিয়ে, তারও বিশেষ একটি ফল পাই। আশা করি আপনারাও পাবেন। খুব সুন্দর বিদ্যে, কাজ করে দেখবেন কাজ হবে। এবং ভিডিওর উপরে যে নাম্বারটি দেওয়া হয়েছে সেটি আমার নাম্বার। সকাল 11টা থেকে রাত্রি 9টার মধ্যে যে কোনো সময় ফোন করতে পারবেন। ফোন করার আগে অবশ্যই আমার অ্যাসিস্ট্যান্ট আছে, সে ফোন তুলবে। এবার কোনো যদি জরুরি দরকার হয়, খুব যে এমার্জেন্সি দরকার হয়, তাহলে আগে থেকে বলে রাখবেন অ্যাসিস্ট্যান্টকে। তাহলে আমি হয়তো সবসময় কাজে থাকি, ফোন তুলতে পারি না, ফোনের কাজে খুব একটা থাকতেও পারি না, এত কাজের প্রেশার। তা সেক্ষেত্রে যারা এমার্জেন্সির কথা বলতে চান, যে কোনো এমার্জেন্সি সমস্যায় পড়ে আছেন, আমার অ্যাসিস্ট্যান্টকে বলবেন, সে আমার সাথে আপনার কথা বলিয়ে দেবে। যে বিদ্যুৎ দিলাম, প্রয়োগ করবেন, শতাধিক ফল পাবেন। জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা, জগতের মঙ্গল করো আমার, জয় মা।